রুদ্রবার্তা রান্নাঘরে আজকে দেখানো হবে ডিমে মুখমলি। তার জন্য এখানে আমি 7টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি 3টে টমেটো মাঝারি সাইজের, একটু ছোট, 2 ইঞ্চি আদা আর 10-12 কোয়া রসুন আর একটা শুকনো লঙ্কা আমি এটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এই খোসাটা আমি ছাড়িয়ে নেব আর এগুলো টোটালটা আমি পেস্ট করে নেব। এখানে কাজু বাদাম নিয়েছি আর এখানে চালমগজ আছে। চালমগজটাকে দুধ আর এখানে 20টার মতো মানে কাজু বাদাম আছে, ভাঙা কাজু। এটা আমি পেস্ট করব। আর এই টোটালটা ঠান্ডা হয়ে গেছে, এখন হাত দেওয়া যাচ্ছে। তো এটা আমি ভালোভাবে পেস্ট করতে কাজু আর চালমগজটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এখানে টমেটো সিদ্ধ, রসুন, আদা আর একটা শুকনো লঙ্কা ছিল, সেটাও ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আপনাদের আগেই বললাম, সেটাও সিদ্ধ করে নেব। এটা রান্নাটা হবে বাটারে। কড়া গরম হয়ে গেছে, তো আমি এখানে বাটার দিয়ে দেবো একদম পরিমাণ মতো। মানে এটা শুধু বাটারে রান্না হবে, প্রায় 2 চামচ মতো আমি বাটারে বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এখানে যে পেস্টটা করে রেখেছি, পেস্টটা দিয়ে দেবো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি কাজু আর চালমগজের পেস্টটা দিয়ে দেবো। আর মিক্সার গ্রাইন্ডারে এই বাটিটা ধুয়ে আমি একটু জল দেবো। এবার এটাও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষতে কষতে এর মধ্যে আমি 1 টিস্পুন জিরে গুঁড়ো দেব। আর এখানে 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। এর মধ্যে হলুদ যাবে না, মশলা যাবে না। স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো 1 চামচ মধু। এখানে চিনি ব্যবহার করা যাবে না, এখানে দেবো মধু। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1 চামচ মতো দিলেই হবে। একটু কম উঠেছে বলে আমি একটু অ্যাড করলাম। মধুটা দেওয়ার পর কসুরি মেথি দেবো। এটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, করে একটু গুঁড়ো করে নিয়েছি। এই সময় একটুখানি মিষ্টি আর নুনটা চেক করে দেবো। আর এতে বেশি ঝাল হয় না, সেই জন্য আমি একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি। লঙ্কাগুলো খুব ঝাল, একটা জায়গায় দুটো করতে পারো। ব্যাস, আর অল্প একটু কষালে কিন্তু আমাদের গ্রেভিটা রেডি হয়ে যাবে। আপনারা ভাবছেন গ্রেভি কোনো ডিম হলে কোথায় গেল, ডিমটা পরে আসবে, দেখাচ্ছি আপনাদের। আর একটু কষিয়ে দেবো। এই গ্রেভিটা আমাদের রেডি হয়ে গেছে। শেষে আমি অল্প করে একটু বাটার দিলাম। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। আমি একটু দিলাম। আমাদের গ্রেভি রেডি হয়ে গেছে। ওভেনটা আমি অফ করে দেবো। এবার এখানে আমি 7খানা ডিম নিয়েছি। ডিমটা আমি কেটে নেব। এই ডিমটা যদি গ্রেভির মধ্যে আমরা দিই, তাহলে না ডিমটা কুসুমগুলো বেরিয়ে যাবে। সেই জন্য আমরা এইভাবে করব। আর এই যে এখানে এই যে সাদা অংশটা, এটা আমি দেবো না, এটা পরে কাজে লাগাবো। খেয়ে নেবো, খেয়ে নেবো। এই সাদা অংশগুলো আমি রেখে দিচ্ছি। এবার এর মধ্যে আমি গ্রেভিটা দিয়ে দেবো। গরম গরম দিতে হবে।
যদি আপনাদের আবদার থাকে তো অবশ্যই আপনাদের রেসিপি নিয়ে আসবো।